আরএফ ক্লাস 12 এর প্র্যাকটিক্যাল আমি প্রজেকশন এখানে একটি করেছি। আরএফ দিয়েছে দেখো 64-র পরে এখানে ছটা শূন্য রয়েছে। স্কেলের 10 ডিগ্রি ব্যবধানে 0 ডিগ্রি থেকে 50 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি পশ্চিম থেকে 70 ডিগ্রি 10 ডিগ্রি পূর্ব থেকে 70 ডিগ্রি পশ্চিম পর্যন্ত সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে সমাধান দেখো। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ 8 ধরেছি, পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু আরএফ স্কেল। পৃথিবীর ব্যাসার্ধ উপরে 64 দিয়ে 7টা শূন্য, তার সঙ্গে এখানে যে আরএফটা ছিল সেটা দিয়ে কাটাকাটি করলে 10 সেন্টিমিটার। অক্ষরেখার মান 0 ডিগ্রি, তারপরে 10 ডিগ্রি, যেহেতু 0 ডিগ্রির পরে এখানে যেহেতু 0 ডিগ্রি থেকে স্টার্ট বলেছে তাই আমি দক্ষিণে পেলাম না, তাই শুধু উত্তরের মানগুলো পেলাম। 0 ডিগ্রি পরে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলো সব উত্তর। দেখো দক্ষিণে মানে যদি 20 ডিগ্রি বা 30 ডিগ্রি থেকে শুরু হতো তাহলে দক্ষিণে মান পেতাম। দ্রাঘিমা রেখার মানগুলো দিয়েছে 10 ডিগ্রি পশ্চিম থেকে 0 ডিগ্রি, তারপরে 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, এভাবে 70 ডিগ্রি পূর্ব। এবার দেখো আমি ছবিটা এঁকেছি, তো ছবিটা আমি আগেই এঁকে নিয়েছি এবং তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই ছবিটা আঁকতে হবে। এই দেখো, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। ঠিক আছে, বেলন অভিক্ষেপ। দেখো ছবিটা কি করতে হবে। সবার প্রথম তোমরা একটা স্কেল নেবে, স্কেল নিয়ে এইখানে একদম খাতার কোণা দিয়ে সবার প্রথম খাতাটাকে এইভাবে আড়ে নিয়ে তোমরা এই বরাবর স্কেল দিয়ে সবার প্রথম একটা দাগ টেনে নেবে, যে কোনো মাপের, এর কোনো মাপ নেই। ঠিক আছে, নেক্সট তোমাদের কাজ হবে এর মাঝ বরাবর যে কোনো একটা বিন্দু নিবে। মাঝ বরাবর একটা বিন্দু নিয়ে নিলে, এটারও কোনো ব্যাপার না, যে কোনো একটা বিন্দু নিলেই হলো। দেখতে পেয়েছো? নেক্সট যেটা আমি করেছি সেটা এখানে বসিয়ে এই চাঁদাটাকে ওপরে 90 ডিগ্রি, নিচে 90 ডিগ্রি মান রেখে ঠিক এই চাঁদার মিডিল পয়েন্টটা এখানে রেখেছি। রাখার পর ওপরে 90 ডিগ্রি, নিচে 90 ডিগ্রি করলে দেখো এখানে 0 ডিগ্রি রয়েছে। 0 ডিগ্রির এখানে দেখো প্রথমে একটা আমি দাগ দিয়েছি, দেখতে পেয়েছো? এরপরে আমি কি করেছি, স্কেল দিয়ে আমি এই যে দাগটা রয়েছে এখানটা ধরে একটা লম্বা রেখা টেনে নিয়েছি, একদম এত পর্যন্ত। এটারও কোনো মাপ নেই, তুমি ইচ্ছা মতো একটা লম্বা খাতার রেখা টেনে নিতে পারো। ঠিক আছে, এই যে এই বরাবর টেনে নিয়েছি। টেনে নেওয়ার পর আমি যেটা করেছি, এই বৃত্তচাপটা আঁকতে হবে। এবার বৃত্তচাপটা কিভাবে আঁকবো, এবার দেখো তোমাদের যে অঙ্কটা করিয়েছি, আমি অঙ্কটা প্রথমেই বলেছি ব্যাসার্ধ কত বেরিয়েছে, 10 সেন্টিমিটার। তাহলে এটা বৃত্তের চাপে তোমরা কম্পাসের সাহায্যে কি করবে, 10 সেন্টিমিটার মেপে নেবে। ধরো আমি এখানে যদি রাখি, তাহলে আমার এখানে যদি আমার 0 থাকে তাহলে 10 সেন্টিমিটার দেখো কোথায় আসছে, এখানে এই জায়গাটা। তো এই জায়গাটা একটা মার্ক করে আমি এখানে বসিয়ে কম্পাসটাকে এখানে বসিয়ে দেখো এখানে বসিয়ে এই যে 10 এরকম করে একটা বৃত্তচাপ এঁকে নিয়েছি পুরোটা। আমি জানি পেন্সিলের কালার বলে অতটা বোঝা যাচ্ছে না, ভালো করে দেখো এখানে বসিয়ে পুরোটা একটা বৃত্তচাপ এঁকে নিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কিন্তু একটা পুরো বৃত্তচাপ। তো চলো এরপরে আমার নেক্সট কাজ, বৃত্তচাপ আঁকার পর আমি দেখেছি ওখানে উত্তরের মানগুলো কত রয়েছে। ভালো করে দেখো, এখানে আমি তোমাদের প্রথমেই বলেছি 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে, মানে দক্ষিণের মান নেই, উত্তর থেকে শুরু হয়েছে 10 ডিগ্রি থেকে 50 ডিগ্রি, তাই তো? তাহলে 1 2 3 4 5 6, 6টা ঘর। তো আমি কি করব, এইবার 10 ডিগ্রি মাপ নিয়ে ঠিক এখানে এরকম 10 ডিগ্রি করে মাপ নেবে। 10 ডিগ্রির মাপ কিভাবে নেব, এটা চাঁদা দিয়ে নেব। দাও চাঁদাটা এখানে বসাবে, ঠিক এইটা সবসময় এখানে রাখবে। দেখো 10 ডিগ্রি মানে এই যে 10 ডিগ্রি, এই যে 10 ডিগ্রি। তাই এভাবে 6টা ঘর, 1 2 3 4 5 6, 6টা দাগ নিয়ে নিলাম। এবার কি করেছি, স্কেল দিয়ে দিয়ে এই যে বৃত্তচাপটা এঁকেছি এই পুটলিগুলোকে শুধু এই কেন্দ্রের সাথে যুক্ত করে দিয়েছি, এভাবে যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট এই পোর্শনটা তোমার পুরো কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা এই পোর্শনে যাব। এই পোর্শনের যাওয়ার আগে সবার প্রথম
এই যে বৃত্তর চাপ মানে এই যে বৃত্তটা গেছে ভালো করে দেখো, এই যে বৃত্তর চাপটা আমি এঁকেছি তার স্পর্শক বরাবর একটা লম্বা দাগ টানতে হবে যাতে জিরো এই বিন্দুটা যেটা দাগটা প্রথমে দিয়েছিলাম এখানে যেন টাচ হয়। তো আমি স্পর্শক বরাবর একটা লম্বা দাগ টেনে নিয়েছি। লম্বা দাগ, এই দাগটা টেনে নিলে, টেনে নেওয়ার পর এবার কি করতে হবে, এই যে জিরো, এই যে এখানে এতটা 10 ডিগ্রি, এই যে 20 ডিগ্রি এরকম ভাবে গেছে, এখানে যে গ্যাপগুলো রয়েছে এতটা তো তোমার এই পোর্শনটা জুড়ে তো তোমার স্ট্রেট লাইন টেনেছো, আর এই লাইনটা ড্রটেড টানবে। এটা একটু ড্রটেড করেছি। কিভাবে, এই যে স্কেলটা ধরবে, ধরে এরকমভাবে ড্রটেড করে টানবে, এই দেখো ড্রটেড, ঠিক আছে। এইভাবে আমি একটা টেনেছি এত পর্যন্ত। তারপরে দেখো এবার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মানগুলো বসাবো। এর জন্য আমার লাগবে সেট স্কোয়ার। সেট স্কোয়ার ধরা আগে শিখতে হবে। সবসময় মনে রাখবে এই যে ট্রায়াঙ্গেল শেপটা আছে এটা আমি নিচের দিকে রাখবো, নিচের দিকে রাখবো। তারপরে দেখো একটা এরকম শেপের রয়েছে, এটাকে আমি ওপরের দিকে রাখবো, ঠিক এভাবে দাঁড় করিয়ে, ঠিক আছে। সবসময় মনে রাখবে নিচের যে পোর্শনটা আছে এটাকে সবসময় স্টিপ, এটা সবসময় কখনো যেন এটা না সরে, এটাকে এরকম বরাবর শক্ত করে দেবে। ধরার পর এবার দেখো এই বরাবর তোমাকে আগে দাগ টেনে নিতে হবে, কারণ কটা রেখা, একটা দুটো, এই যে 10 ডিগ্রি 0 ডিগ্রি টোটাল কটা ছিল, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর। তো আমি কি করেছি, এতটা করার পর এই দাগের ওপরেই প্রথমে কম্পাস দিয়ে 9টা 10 ডিগ্রি রেখা মেপে নিয়ে 10 ডিগ্রি অন্তর অন্তরে 9টা টেনে, একটা দুটো এরমভাবে 3টে এরকম পুটলি পুটলি দিয়ে নিয়েছি, 10টা হয়ে গেছে। এরপরে এই জায়গা বরাবর এটাকে এভাবে স্টিফভাবে ধরে এটা এখানে বসাতে হবে। এটা এখানে বসিয়ে এই যে এই ঘরটা ছিল, এই ঘরটা এখানে এই বরাবর একটা লম্বা দাগ, তারপরে একটু সরলো। দেখো আমি এক হাতে মোবাইল ধরে রয়েছি বলে সেভাবে বোঝাতে পারছি না। তো এটা দেখো এরকমভাবে সরিয়ে আনতে হবে। তো এইখানে তখন এই বরাবর আর একটা দাগ, তারপরে দেখো এখানে এতটা আসলো, এই বরাবর একটা লম্বা দাগ, এইভাবে টানতে টানতে আমি এতটা দাগ টেনেছি। হয়ে গেল, এই লম্বা দাগগুলো সব হয়ে গেল। এরপরে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, হ্যাঁ। আর যেগুলো এরকম শোয়ানো এই দাগগুলোকে বলা হয় অক্ষরেখা। এবার অক্ষরেখার মান এখানে কত দেওয়া আছে দেখতেই পাচ্ছ। অক্ষরেখার মান 0 ডিগ্রি 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি। যখন আমি অক্ষরেখার মান দেব তখন আমি খাতাটাকে এভাবে ঘুরিয়ে নেব, ঠিক আছে। এভাবে ঘুরিয়ে সেই একই প্রসেস তোমাদের আমি বললাম। ত্রিভুজটা সবসময় এভাবে থাকবে, ত্রিভুজটা এই অ্যাঙ্গেলে থাকবে নিচের দিকে, এইভাবে এই স্পর্শক বরাবর ত্রিভুজটাকে রাখবে এবং তার উপরে এইটাকে এভাবে ধরবে, ঠিক আছে। দেখো এই একটা লম্বা দাগ, এটা তো টানাই ছিল, তারপরে এই দেখো সরাচ্ছি, এই দেখো সরাচ্ছি, এই বরাবর একটা দাগ, কারণ এখানে পুটলিগুলো দেওয়া আছে, তোমার অসুবিধা নেই। আবার দেখো এই রেখা বরাবর, এই রেখা বরাবর, এই রেখা বরাবর এখান থেকে একটা লম্বা দাগ, তারপরে এই রেখা বরাবর দাগ, এইভাবে এইভাবে আমার দেখো পুরো খোপটা আমি টেনে নিয়েছি। আমার এই খোপটা কমপ্লিট হয়ে গেছে। অক্ষরেখা দ্রাঘিমা রেখার মানগুলো বসিয়ে নিয়েছি আর এখানে আরএফটা লিখে নিয়েছি। তো কেমন লাগলো জানিও। আমি চেষ্টা করব এরপরে আমি সম্পূর্ণ নিজে এঁকে আঁকা অবস্থায় আমি যখন আঁকবো তখন ভিডিও করতে। আসলে আমার মোবাইলটা ধরার কেউ ছিল না, তাই জন্য আমি এক হাতে করতে পারছিলাম না বলে আগে এঁকে নিয়ে তারপরে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।